আর এবার নজর রাখা যাক ভাটপাড়ার দিকে। সেখানে সমস্যায় পড়েছে মণ্ডলপাড়ার 5টি পরিবার। 35 নম্বর ওয়ার্ডে সেখানে রাস্তা নিয়ে ভোগান্তিতে ভুগতে হয় সেখানকার প্রতিবেশীদের। শুধু তাই নয়, প্রতিবেশীর দেওয়াল ভেঙে কোনো মতে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বারবার, কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অরুণ রয়েছে প্রতিনিধি, আরো ডিটেলে জানাবে। অরুণ, কতদিন ধরে এই পরিস্থিতি? প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে মণ্ডলপাড়ায়। 5টি পরিবার তারা সরকারি আবাস যোজনা বাড়িও পেয়েছিল, কিন্তু এইখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের পার ভাঙতে ভাঙতে অবন্তিপুর বহুমুখী সমবায় সমিতির এই পুকুরটি, কিন্তু এই পুকুরটি কোনোদিন সংস্কার করা হয় না। পুকুরের পার ভাঙতে ভাঙতে রাস্তা চলে যায়, 10 ফুট রাস্তা কিন্তু জলের তলায়। ফলে তাদের এখন অন্যের বাড়ির দেওয়াল পাঠিয়ে তাদের কোনো রকমে তাদের যাতায়াত করতে দিচ্ছে, তাদেরও অসুবিধা হয়। 5টা পরিবারের লোক একটা বাড়ির উপর দিয়ে তাদের তো স্বাভাবিক নিরাপত্তার অভাব, এমন কিছু অসুবিধা হতেই পারে। না, কেন ব্যবস্থা নেওয়া হলো না কেন অরুণ? যেখানে প্রতিবেশীর দেওয়াল ভেঙে যাতায়াত করতে হচ্ছে, রাস্তা নিয়ে ভোগান্তি, আবাসে নাম নেই, কেন এই পরিস্থিতি কেন? দেখো, এই পরিবেশ তৈরি হয়েছে কারণ হচ্ছে তারা বহুবার ডিএম, এসডিও, পৌরসভা, থানা সবাইকে জানানো হয়েছে। দর্শকদের শোনায় সমবায় সমিতির সদস্য, তিনি কি বলছেন? আমি যে সোসাইটির মেম্বার, যেহেতু আমি প্রতিটি মিটিংয়ে আমি এই প্রশ্নগুলো তুলি, কিন্তু ওরা কোনো এগুলো গা করে না। এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এদের জমি জায়গা সম্পত্তিও ধরেছে, ভাঙতে ভাঙতে একেবারে শেষ, কিচ্ছু হয়নি। এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না। মিউনিসিপ্যালিটির ইচ্ছে আছে, কিন্তু সোসাইটির জন্যই সোসাইটি কোনো উদ্যোগ নিচ্ছে না। 1 বছর 2 বছর নয় অরুণ, এটা 10 বছরের সমস্যা, যেখানে প্রতিবেশীর দেওয়াল ভেঙে কোনো মতে যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতি হয়ে রয়েছে। একদমই তাই। দেখো, এখানে অবন্তিপুর যে সমবায় সমিতি রয়েছে, 2015 সালে লাস্ট ইলেকশন হয়, সেখানে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। তারপর থেকে কোনো নির্বাচন হয়নি। ফলে পুকুরটা যারা মাছ চাষ করতো তারাও ছেড়ে চলে যায়। ফলে সেই পুকুরটা আবর্জনা ভর্তি হয়ে গেছে। এই বাড়ি পুকুরে পড়ে কিন্তু ওই প্রতিবেশীর এক ছেলের মৃত্যু হয়, এবং রাস্তা নেই। তাদের লাইট পোস্ট পর্যন্ত তাদের বসে গেছিল, কিন্তু সেই লাইট পোস্ট জলের তলায়। ফলে সব নিয়ে তারা অন্যের দয়া বেঁচে আছে। কবে এখান থেকে বিস্তারভাবে জানা নেই, কিন্তু কাউন্সিলর তিনি রয়েছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলেছেন তিনি ব্যাপারটা দেখেছেন, জানিয়েছেন, কিন্তু উপর মহল যেহেতু সমবায় সমিতির ভোট না হলে তিনিও কিছু করতে পারবেন না, কারণ তার উদ্যোগের কর্তৃপক্ষ রয়েছে। এই নিয়ে চাপানো ধরে কিন্তু ভুক্তভোগী কিন্তু এই এলাকার 5টি পরিবার। কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়, প্রশাসন কি ব্যবস্থা নেয়, নজর থাকুক। ধন্যবাদ। আমি বিষয়টা জানি। সমস্যাটা হচ্ছে ওটা হচ্ছে সোসাইটির আন্ডারে, কিন্তু দুঃখের বিষয় 15 সালে লাস্ট ইলেকশন হয়েছে। সোসাইটির যে অ্যাক্ট অনুসারে আমরা তো ওটা ইলেকশনটা করতে পারি না। আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির ভোট তৈরি হলে আমাদের পুকুরের যে পার সেটা বাঁধানো সম্ভব হবে, এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন, আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে।